হলো মানুষের উপর জুলুম করার কারণে রাষ্ট্রীয় আদালতে কেউ শাস্তি পেলে কিয়ামতের দিন কি আল্লাহ সে অপরাধের জন্য তাকে আবার শাস্তি দিবেন? গতকাল দুপুরের পরে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে জেগে দেখি মাগরিবের সময় হয়ে গেছে। এখন করণীয় কি? আগে মাগরিব পড়ব নাকি আসরের নামাজ পড়ব? আমি হাতে মেহেদি দিয়েছি, কিন্তু কয়েকদিন পরে আমার উমরার সফর। উমরার সময় হাতে মেহেদির রং থাকবে, এতে উমরার কোনো ক্ষতি হবে কি না? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। আমি হাতে মেহেদি দিয়েছি, কিন্তু কয়েকদিন পরে আমার উমরার সফর। উমরার সময় হাতে মেহেদির রং থাকবে, এতে উমরার কোনো ক্ষতি হবে কি না? উত্তর হলো, প্রিয় দর্শক, উমরা কিংবা হজের সফরে এহরামরত অবস্থায় বিশেষ কিছু বিষয় আমাদের জন্য নিষিদ্ধ। এর মধ্যে হাতে মেহেদি দেওয়া বা শরীরে কোনো রং যেটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে কোনো নিষিদ্ধ নয়, সেরকম কোনো রং আমাদের শরীরে থাকলে সেটি আমাদের এহরামরত অবস্থায় এহরামের কোনো ক্ষতি করবে না। সেই হিসাবে আপনার আগে থেকে দেয়া হাতের মেহেদি, এটা নিয়ে আপনি যদি উমরার সফর করেন সম্পন্ন এবং হজের সফর সম্পন্ন করেন, এহরামরত অবস্থায় যদি হাতে বা শরীরে কোথাও মেহেদি থাকে, তাতে এহরামের কোনো অসুবিধা হবে না এবং উমরা এবং হজের কোনো সমস্যা তৈরি হবে না। বিধায় আপনি নির্দ্বিধায় এই অবস্থায় উমরা করতে পারেন। তবে সুগন্ধি ব্যবহার করা যাবে না, যেহেতু মেহেদিতে কোনো সুগন্ধি থাকে না, অতএব এহরামরত অবস্থায় যে সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ সেটির আওতায় এটি পড়বে না। মাহিদা আক্তার আপনি লিখেছেন, কোনো মুসলিম মৃত ব্যক্তি কি তার হিন্দু বন্ধুকে দেখতে পারবে? উত্তর হলো হ্যাঁ, এতে কোনো অসুবিধা নেই, এটি দেখতে পারবে। কোনো মুসলিম মারা গেলে তার লাশ বা মৃত ব্যক্তিকে তার অন্য ধর্মাবলম্বী কোনো বন্ধু, সহপাঠী কিংবা প্রতিবেশী বা অন্য কেউ তাকে দেখতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। জীবদ্দশায় যারা তাকে দেখতে পারতেন বা শরিয়া দৃষ্টিকোণ থেকে যাদের দেখতে কোনো বাধা ছিল না, মৃত্যুর পর সে মানুষগুলো তাদেরকে দেখতে পারবেন, মৃত ব্যক্তিদেরকে দেখতে পাবেন এবং তাতে নতুন কোনো অসুবিধা তৈরি হবে না। হলো মানুষের উপর জুলুম করার কারণে রাষ্ট্রীয় আদালতে কেউ শাস্তি পেলে কিয়ামতের দিন কি আল্লাহ সে অপরাধের জন্য তাকে আবার শাস্তি দিবেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো, দুনিয়ার আদালতে যদি কারোর বিচার হয়, কোনো অপরাধের কারণে তিনি যদি শাস্তি পান, সেই শাস্তিটা যদি শরিয়া যে শাস্তি নির্ধারণ করেছে সেরকম শাস্তি হয়, তাহলে সেক্ষেত্রে এই শাস্তিটা তার জন্য কাফফারার ভূমিকা রাখবে। তার যে গুনাহ হয়েছে সেই গুনাহ মোচনের কাজ দিবে এবং এই শাস্তির জন্য সে আখিরাতে আল্লাহর কাছে আর শাস্তি পাবে না, যদি তিনি এই শাস্তি দুনিয়াতে যেটি তাকে আদালত থেকে দেওয়া হলো সেটির পাশাপাশি আল্লাহর কাছে তওবায়ে নাসুহা বা খাঁটি অন্তরে তওবা করেন। কারণ তওবার মাধ্যমে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা পেয়ে যাবেন। আর বান্দার হক হিসাবে দুনিয়াতে আল্লাহ তাআলা যে বিচার এর বিধান দিয়েছেন তার আলোকে বা সেই বিচার যদি তার মধ্যে কার্যকর হয়, তাহলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের হক পেয়ে গেল। অর্থাৎ কেউ কাউকে ধরা যাক খুন করেছে, তাহলে খুনের বিনিময়ে কেসাসের বিধান ইসলাম রেখেছে। এখন যদি কারোর মৃত্যুদণ্ড হয় এবং কেসাস কার্যকর হয়, তাহলে সেক্ষেত্রে যারা মারা গেলেন তাদের ওয়ারিসদের যে হক সেটা আদায় হয়ে গেল। বাকি রইল আল্লাহর হক। আল্লাহর হক আদায়ের জন্য আল্লাহর কাছে তিনি যদি তওবা করেন, তাহলে সেক্ষেত্রে সেটি আদায় হয়ে যাবে এবং আখিরাতে তার আর কোনো শাস্তি হবে না। আর যদি তিনি তওবা না করেন, বরং দম্ভ করেন অথবা তার মধ্যে অপরাধ বোধ না কাজ করে, তিনি আল্লাহর কাছে খাঁটি অন্তরে ক্ষমা না চান, তওবার যে শর্তগুলো আছে সেগুলো যদি পূরণ না হয়, তিনি যা করেছেন তার জন্য লজ্জিত অনুতপ্ত, ভবিষ্যতে আর করবেন না সে মর্মে তিনি সংকল্প করেছেন, এরকম ব্যাপার যদি হয়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আর তিনি শাস্তি পাবেন না। এটাই শরীয়তের আলোকে প্রমাণিত হয়, সাব্যস্ত হয়। এরপরে প্রশ্ন হলো, আজহারউদ্দিন তুহিন আপনি লিখেছেন, গতকাল দুপুরের পরে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে জেগে দেখি মাগরিবের সময় হয়ে গেছে। এখন করণীয় কি? আগে মাগরিব পড়ব নাকি আসরের নামাজ পড়ব? মাগরিবের সময় হয়ে গেছে এটি দেখার পরও আপনার জন্য উচিত হবে আগে আসরের নামাজ পড়া। আসরের নামাজ পড়ার পর আপনি মাগরিবের সালাত আদায় করবেন। আর যদি এমন হয় যে মাগরিবের জামাত ছুটে যাবে অথবা মাগরিবের ওয়াক্ত ছুটে যাবে আসর পড়তে গেলে, এত দেরি করে উঠেছেন, তাহলে সেক্ষেত্রে আগে আপনি মাগরিব পড়ে নেবেন, তারপর আসর পড়বেন। কিন্তু সাধারণ অবস্থায় যদি আপনার হাতে সময় থাকে যে আগে আসর পড়ে তারপর মাগরিব পড়তে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ধারাবাহিকতা রক্ষা করে আগে আসর পড়তে হবে, তারপর আপনি মাগরিব আদায় করবেন। এটি হলো আপনার কর্তব্য।